হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 132 পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। নোলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো। এই ছকটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই ছকটি আমি একটা খাতায় নোট করে নিয়েছি। এই হলো সেই নোটটি, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। নোলক কবিতাটির সাথে আমি আমার জীবনের বা চারপাশের মিল খুঁজে পাই। আমাদের দেশে বা আমি যেখানে বসবাস করি সেখানে ছিল বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিসপত্র, যেমন মাটির তৈরি জিনিসপত্র ও বেত বা বাঁশের তৈরি জিনিসপত্র ইত্যাদি। আগে মানুষ মাটি ও বাঁশের তৈরি জিনিসপত্র বেশি ব্যবহার করত, যেমন হাঁড়ি, পাতিল, সরা, সানকি, কলস আর বেতের তৈরি ডালাকুলা ইত্যাদি। কিন্তু এখন এগুলো আমাদের দেশ থেকে আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে, আর আমাদের পরিবেশও দূষিত হয়ে যাচ্ছে। আগে আমাদের এলাকার পরিবেশ ছিল গাছপালা, নদী নালা আর মাঠে ঘাটে ভরা, কিন্তু এখন গাছপালা কেটে তৈরি হচ্ছে বড় বড় দালান কোঠা আর বিভিন্ন ধরনের কলকারখানা। এই কলকারখানার কালো ধোঁয়া ও কালো পানির মাধ্যমে বায়ু দূষণ ও পানি দূষণ হচ্ছে। উন্মুক্ত খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। আমরাও চিঠির কথাও বলতে পারি। চিঠি এক সময় আমাদের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন চিঠির প্রচলন নেই বললেই চলে। এভাবে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে সুন্দর পরিবেশ আর বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিস। এভাবে আমি আমার জীবনের সাথে এই কবিতাটির মিল খুঁজে পাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।